নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লাল বাজারের গেটের সামনে। ঠিক এই গেট দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে কুণাল ঘোষ এবং যারা তৃণমূল কর্মীদের আটক করা হয়েছিল পদ্মপুকুর থেকে, তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে লালবাজার থেকে। আমরা যে যন্তর মন্তরের আন্দোলনের আজ দেখেছিলাম কলকাতায় ধর্মতলায়, ঠিক আগের দিনই যেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ধর্মতলায়, আমরা দেখেছিলাম পুলিশের সঙ্গে বচসায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা, লাঠি চার্জ হয়, টিয়ার বোম মারা হয়। সেখান থেকে কিন্তু সেই আবহে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পদ্মপুকুরে একটি নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে একটি আন্দোলন বা মিছিলের আয়োজন করার পারমিশন চাওয়া হয়। এবং যারা এখানে তৃণমূল কর্মী ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের থেকে জানা গিয়েছে যে পদ্মপুকুরে কালীঘাট গোষ্ঠীর তৃণমূল, তারা যে পারমিশন চেয়েছিলেন নিট প্রশ্নফাঁস কাণ্ডের আন্দোলন করার জন্য, প্রথমে কিন্তু সেই আন্দোলনের পারমিশন গ্রান্টেড হয়, কিন্তু শেষের দিকে রাতের দিকে সেই পারমিশন কিন্তু হঠাৎ করে ক্যান্সেল করে দেওয়া হয়। যার ফলে যখন পারমিশন গ্রান্ট হয়েছিল, যখন পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু তৃণমূলের সব সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছিল যে পদ্মপুকুরে এরকম একটা আন্দোলন হতে চলেছে। যে কারণে পদ্মপুকুরে কিন্তু মানুষ বা তৃণমূলের কর্মী সমর্থকরা পৌঁছে যান, কিন্তু তারা জানতেন না যে সেই অনুমতি বা সেই পারমিশন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। যে কারণে ওখানে একটা আনলফুল অ্যাসেম্বলি যেটাকে বলে সেটা সৃষ্টি হয়, সেখানেও বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমরা দেখেছি। এবং সেখান থেকে কিন্তু কুণাল ঘোষ সহ বহু তৃণমূল কর্মীদের আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। আমরা দেখেছি লালবাজারে যখন তৃণমূল কর্মী এবং কুণাল ঘোষকে আটক করে রাখা হয়েছিল, সেই সময় কিন্তু এখানে ডেরেক ওব্রায়েন, ডোলা সেন থেকে শুরু করে বিমান বন্দ্যোপাধ্যায় সকলেই এখানে ছিলেন। তার সঙ্গে বাকি যারা তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে কুণাল ঘোষ এবং যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং ছাড়া পাওয়ার পরেই কিন্তু কুণাল ঘোষ রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য কালীঘাটের দিকে। আরো একটা উল্লেখযোগ্য বিষয় জানিয়ে রাখবো, সোমবার যন্তর মন্তরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদবের সঙ্গে যন্তর মন্তরে আরশোলাদের সমর্থন জানানোর জন্য যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সেখানে কিন্তু দিল্লিতে কিন্তু সোমবার আর মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। নিট প্রশ্নফাঁস কাণ্ডের আন্দোলনের জেরে কিন্তু ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে দিয়েছেন, যে কারণে কিন্তু আর সোমবারে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন না বলেই খবর। আপনারা আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।